আপনার মন্তব্য? অবশ্যই ভারত এটা কখনোই চাইবে না। কারণ ভারত বাংলাদেশকে এতদিন তাদের একটা কলোনাইজ বাংলাদেশকে একটা তাদের উপনিবেশ ধরে রেখেছিল। সেই জিনিসটা ভারত কখনোই চাইবে না। ভারত চাইবে যে যত দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডাগুলো করে বিভিন্ন তাদের তো গদি মিডিয়া আছেই। তারা সবসময় তারা ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস যে তাদের প্রোপাগান্ডার জন্য, মিথ্যা রিউমার ছড়ানোর জন্য। সো এটা চাইবে না ভারত। কারণ চাইবে না ডক্টর মোহাম্মদ ইউনূস যত দ্রুত চলে যাবে, কারণ সারা ওয়ার্ল্ড ওয়াইডে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা ভারত ভালো করেই জানে। সো যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে যদি একটা অন্য একটি দলকে তারা ক্ষমতা আনতে পারে, তো তারা এর মাধ্যমে তারা তাদের যে সেম ফেসিবাজি যে চেতনা ছিল, তাদের যে ভারতীয় যে ন্যারেটিভগুলো ছিল সেগুলো আবার পুনর্গঠনে বাংলাদেশে অবশ্যই চেষ্টা করবে ভারত। সেই জন্য তারা চাইবে না ডক্টর মোহাম্মদ ইউনূস যত দ্রুত থাকুক বাংলাদেশে আরো কিছুদিন। আমরা কি ভারতের ষড়যন্ত্র থেকে কখনো কি বেঁচে থাকতে পারবো, নাকি ওরা আমাদের সর্বক্ষণ ষড়যন্ত্র করবে? আমরা শুনেছি যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে ভারতের ষড়যন্ত্রে, এবং আপনার পিলখানা হত্যা মামলা, হত্যাযজ্ঞ ঘটেছে ভারতের ষড়যন্ত্রে। এরপরে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থেকে ক্ষমতায় এসেছেন, 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে ভারত আপনার হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, এবং বিভিন্নভাবে তারা এই সরকারকে ব্যাহত করার চেষ্টা করেছে। এ ব্যাপারে কি বাংলাদেশ কি ভারতের কখনো ষড়যন্ত্র মুক্ত হতে পারবে? এটা জনগণের উপরে নির্ভর করে। আমরা দেখতে পাচ্ছি যে জনগণ যথেষ্ট সচেতন হয়েছে আগে থেকে, রাজনৈতিকভাবে হোক, রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে হোক, জনগণ সচেতন হয়েছে। এখন জনগণ যদি এরকমভাবে সচেতন থাকতে পারে তাহলে আমরা মনে হয় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো বিশ্বের দরবারে। সো কোনো ভারত ভারত বলেন কোনো দেশই আমাদেরকে মানে বাধা দিতে পারবে না, আমাদের আমাদের উন্নয়নে বাধা দিতে পারবে না যদি জনগণ সচেতন থাকে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকে এপ্রিলের 13 তারিখ 2025, এখন পর্যন্ত ভারত কিন্তু তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ যে ভারতের জন্য একটা ইম্পর্টেন্ট দেশ, সেটা কিন্তু ভারতের দ্বারা বোঝা যাচ্ছে। তো ভারত চাইবে এই দেশটার উপরে যাতে তাদের কর্তৃত্ব বজায় রাখে, কিন্তু জনগণ যদি সচেতন থাকে ভারত কিছুই করতে পারবে না। এটা একদমই জনগণের উপর ডিপেন্ড করে। আমি জনগণের কাছে বলবো আপনার দ্বারা যে তারা যেভাবে সচেতন ছিল 5ই আগস্টের পর থেকে, সেমভাবে যাতে দেশের জন্য সচেতন থাকে, অবশ্যই তাহলে বাংলাদেশ সবটার বাংলাদেশের দিকে এগোবে। আমরা দেখেছি যে মানে অন্য অন্য রাজনৈতিক বড় বড় যে দলগুলো, তারা ভারত, তাদের সাথে আমাদের দেশের রাজনীতিবিদদের সাথে, বড় বড় দলের সাথে তারা নেগোসিয়েশনের কথা বলেছে, এবং তারা তাদেরকে সাপোর্ট করেছে, এবং একটা দলকে তারা আবার বলছে যে তারা ক্ষমতায় আসলে স্বাধীনতার ব্যাহত হবে, বা বিভিন্ন রকমের এরকমের আর কি। তো এই যে এই দলের সম্পর্কে যারা ভারতের সাথে সম্পর্ক রাখছে এবং তাদের সাহায্য নিতে যাচ্ছে, বা এরকম তাদের মতামর্শ অনুযায়ী চলতে চাচ্ছে, বা এরকম, এটা জনগণ বুঝেছে। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি সেই রাজনৈতিক দলদের সম্পর্কে? তাদেরকে বলবো আপনারা সবার আগে ক্ষমতাকে প্রায়োরিটি না দিয়ে জনগণকে প্রায়োরিটি দেন। জনগণের পালসটা বুঝেন যে জনগণ কি চায়। জনগণ যেহেতু ভারতের এসব ষড়যন্ত্র পছন্দ করছে না, সো আপনারা ভারতের ফাঁদে আর পা দিবেন না, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখে চলেছি। আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের পরে আওয়ামী লীগ যেই ধরনের মতাদর্শ, যেই ধরনের ন্যারেটিভ বাংলাদেশ সৃষ্টি করতে চাইতো, সেম টোনগুলাই আমরা আমাদের সবচেয়ে নির্যাতিত দল বলতে পারি বিএনপি থেকে পাচ্ছি। যারা গত 16 বছরে অনেক নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। এবং আওয়ামী লীগ যেই ধরনের টোনে কথা বলতো, বিএনপি সেম টোনে কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা, 72-এর সংবিধান, জামাতকে বলা হচ্ছে যে সেই সেই জামাতকে, মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এবং ইসলামকে যেভাবে ছোট করে কথা বলা হতো আওয়ামী লীগের দ্বারা, সেম জিনিসগুলো আমরা বিএনপি থেকে লক্ষ্য করছি। আমরা বিএনপি যেহেতু বাংলাদেশের বর্তমানে সময় সবচেয়ে বড় বিরোধী দল, তাই বিএনপি থেকে এই প্রত্যাশা রইল যে তারা কোনো ফাঁদে পা দিবে না, তারা জনগণের পালস বুঝবেন, এবং জনগণ যে প্রত্যাশা করে আপনাদের থেকে যাতে সেই প্রত্যাশাটা আমরা পাই। আরেকটি বিষয়, শেষ প্রশ্ন, যে আমরা দেখেছি যে বিগত সরকার 15 বছর চেতনার কথা বলে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন আগামীতে যারা চেতনার কথা বলছে এবং ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে, এই যে তাদের মধ্যেও কিন্তু সেই রকমের একটা রূপকার একটা ভাব দেখা যায়। তো এই চেতনার রাজনীতি দিয়ে কি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবে? না, মুক্তিযুদ্ধ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেক মানুষ মারা গিয়েছে, শহীদ হয়েছে, তারপর আমরা দেশ পেয়েছি। সো দেশও ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধ যেরকম ইম্পর্টেন্ট 2024টাও সেই রকমই ইম্পর্টেন্ট। এখন নির্বাচন, যেহেতু তারা একটি গণতান্ত্রিক দল, তারা নির্বাচন চাইতেই পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকালে যাতে কোনো বাধা না
হয় তাদের কথা, সেই দিকেও তাদের লক্ষ্য রাখতে হবে। তারা দেখেছি মানে আমরা দেখেছি যে 1972 সালে সংবিধান মুজিববাদী সংবিধান পরিবর্তনে বিএনপি বাধা দিচ্ছে, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি বাধা দিয়েছে, রাষ্ট্রপতির যে চুপ্পু আওয়ামী লীগের দালাল দোসর, তো তাকে অপসারণও বিএনপি বাধা দিয়েছে। তো এই ধরনের কাজগুলো বিএনপির উচিত অ্যাভয়েড করা, এবং যে তৃণমূলের যে নেতাকর্মী আছে তাদেরকেও কন্ট্রোল করা বিএনপির উচিত। এবং আমরা যে প্রতিহিংসামূলক রাজনীতি গত 16 বছরে দেখেছি, সেই প্রতিহিংসামূলক রাজনীতি যাতে আর বাংলাদেশে সৃষ্টি না হয় সেই দিকে বিএনপি যাতে একটু লক্ষ্য রাখে, কাউকে হিট করে আঘাত করে কথা বলা যাতে বিএনপি থেকে আর না আসে, এই প্রত্যাশা বিএনপি থেকে আমার রইল। থ্যাংক ইউ ভাই।